আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটা গ্লাস ইফেক্ট। এটা অনেকেই করতে যাচ্ছে, তো অনেকে করতে পারতেছি না ঠিক মতো। তো আসুন শুরু করি। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিব, এটাকে অ্যালাইন করে নিব মিডল বরাবর। এরপরে আমরা অ্যাপিয়ারেন্স, এই যে এখানে অ্যাপিয়ারেন্স এখানেও থাকে, আমি এখানে নিয়ে আসছি অবশ্যই। এই অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করবেন, স্ট্রোকে যাবেন, স্ট্রোকে যেখানে ক্লিক করবেন অ্যারোতে, থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট নিব। নেওয়ার পরে ফিরে যাব, ফিরে যাওয়ার পরে এখানে একটা গ্রেডিয়েন্ট নিব। গ্রেডিয়েন্ট না নিয়ে চলবে, নিলে একটা সাদা কালারে নেই। আর আমরা এই ফিলের কালারটা সেট করে দিব হলো অপাসিটি 10%। আর আমরা এখানে যাব, স্ট্রোকের গ্রেডিয়েন্ট থেকে আমরা 10% বা 20% করে দিই। 20% করে দেওয়ার পরে আমরা যদি পিছন পাশে একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে স্পষ্ট বোঝা যাবে। কালারটা দিব হলো ব্ল্যাক কালার। নিচের লেয়ারটা লক করে দিব। এর যে এরিয়াগুলোকে একটু গ্লেয়ার অ্যাড করার জন্য স্ট্রোকে যাব, গ্রেডিয়েন্ট এখান থেকে নতুন একটা গ্রেডিয়েন্ট নিব, হোয়াইট কালার। ওখান থেকে একটা নিব, দেখেন একটা গ্লাসের মতো একটা ইফেক্ট এসে গেছে অলরেডি। এটাকে যদি আরো রিয়েলিস্টিক করতে চাই, অ্যাঙ্গেলটা একটু পরিবর্তন করে দিই। হ্যাঁ, এখন দেখতে ভালো লাগতেছে। এই রেক্ট্যাঙ্গেলকে যদি আরো রিয়েলিস্টিক করতে চাই তাহলে আমরা এখান থেকে একটা শেপ কপি করে নিব, অল্টার চেপে ধরে। তারপরে আর স্ট্রোকটা অফ করে দেব, সাদা কালার কালো কালার যেটাই হোক। ওটা তো স্ট্রোকটা 0 করা আছে, স্ট্রোক না ফিল, এটাকে আমরা 100 করে দিই আগে। তারপর আমরা মেশ টুল নিব, এই যে মেশ টুল ক্লিক করবো একটা। তারপর এখানে ইচ্ছা মতো যে কোনো এখানে ক্লিক করবো, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। এখন আমরা পুরোটার রংটা পাল্টে দিই, ব্ল্যাক কালার করে দিই। এখন আমরা নির্দিষ্ট কিছু পয়েন্ট থেকে কালো কালারটা 0 করে দেবো, একদম 0। এই জন্য আমরা কিউ বাটন চাপবো বা লেসার টুল, যেটা কিউ বাটন চাপলে শর্টকাট। এখানে সিলেকশন করবো ইচ্ছা মতো, যেগুলো যেগুলো পয়েন্ট রাখবো না, ইচ্ছা মতো সিলেকশন করবো। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। তারপর আমরা এটাকে 0 করে দেবো একদম। বা ডিএক্সেলেশন টুল দিয়েও সিলেক্ট করা যাবে। তাহলে শিফট চেপে ধরা, প্রথমে ক্লিক করে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে শিফট চাপে ধরে দিতে হবে। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি 30% পর্যন্ত রাখবো। আর বাকি জায়গাগুলোতে আমি একদম 0 করে দেবো। পজিটিভ কমাই দিলাম, একদম 0 হয়ে গেল। এই জায়গাটাকেও 0 করে দিতে হবে। এখন আমার কাজ হলো, এটা আমার এর উপরে, এই যে এই শেপটার উপরে ওভারল্যাপ করব। এটা আমরা সবার উপরে রাখবো, আর এটা মিডল লাইন করে নেব। এখন আমরা যদি ব্ল্যাক শেপটাকে কেটে দিই, এটা আরো কমাই দিতে হবে। 30% থেকে দ্রুত 10% করে দিতে হবে। ব্ল্যাক শেপটা আনি, এখানটা হওয়ার কারণটা আছে, এখানটায় যে পয়েন্টগুলোকে আমরা 0 করে দিছি এগুলোকে আমরা একদম 100 সাদা কালার করে, এর কালারটা সাদা কালার চেঞ্জ করে দিলে দেখতে ভালো লাগবে। এখানটায় সাদা কালার দিছি, এখানটা একটা সাদা কালার দিই।
আর অপোসিটে কিন্তু জিরো থাকবে, কিন্তু তাও দেখা যাবে। সাদা কালার, এখানে সাদা কালার, এখানে সাদা কালার, এই পয়েন্ট দুটাটা সাদা কালার, এই পয়েন্টটাও সাদা কালার, এই পয়েন্টটা সাদা কালার, এই পয়েন্ট সাদা কালার, পয়েন্টটাকে সাদা কালার করে দিই। আমরা মিডল লাইন করে নিব। এই যে এই শেপে একটা সমস্যা আছে, এর ভেতরে স্ট্রোকটা নেওয়া আছে, স্ট্রোকটাকে বাইর করে দিব আমরা। স্ট্রোক অপশনে যাব, এই যে এই অপশনে আমি ক্লিক করবো, তাহলে স্ট্রোকটা বের হয়ে যাবে বাইরে, তখন ওভারল্যাপ করবে না, দেখতে ভালো লাগবে তখন। স্ট্রোক নিচের অবজেক্টটাকে ধরবো, একে মিডল লাইন করে দিব। দুটাকে এবার গ্রুপ করেও নিতে পারি আমরা, অবজেক্ট থেকে আমরা গ্রুপ করে নিতে পারি। এখন আমরা যদি এর পেছনে ব্ল্যাক কালারটা সরিয়ে দিই, দেখেন একটা রিয়েলিস্টিক একটা গ্লাস ফিলে এসে গেছে। বা আমি যদি একটু বের করে নিই টান মেরে, দেখেন রিয়েলিস্টিক একটা গ্লাস টেক্সচার এসে গেছে একটা। আর যদি এর পেছনে আমি ব্যাক কালারের পরিবর্তে আমি যে অন্য একটা কালার দিই, সিলেক্ট করে নেই রেড কালার বা হালকা গ্রে কালার, দেখেন একটা গ্লাসের টেক্সচার এসে গেছে। ওকে, তাহলে এভাবে আমরা করতে পারবো গ্লাস ইফেক্ট। এটা একদম ইজি মেথড, আরো অনেক মেথড আছে, কিন্তু আমি সবচেয়ে ইজি মেথডটা করে দেখালাম। আল্লাহ হাফেজ।